হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাব কুমড়োর ডালের বড়ি দিতে। শীতকাল মানে বড়ির সিজন। এই শীতকালে সব জায়গায় কম বেশি কুমড়োর ডালের বড়ি দেওয়া হয়, যদিও এটা বেশি দেওয়া হয় ফরিদপুর, যশোর, মাগুরা। আর এই বড়িগুলো দিতে হয় শীতের সিজনে, কারণ শীত ছাড়া বড়িগুলো ভালো হয় না, নষ্ট হয়ে যায়। যেহেতু শীতের সিজনে রোদ থাকে, আর এই বড়িগুলো দেওয়ার জন্য অনেক ভালো রোদ লাগে। রোদ ছাড়া বড়িগুলো দেওয়া যায় না। যদি 3 দিনের ভালো রোদে শুকানো যায় বড়িগুলা, তাহলে ভালো থাকে। আর না হলে বড়িগুলা যদি ভালো রোদ না পায় তাহলে নষ্ট হয়ে যায়। সো শীতের দিনে গিয়ে যে কোনো জিনিস অনেকদিন সুরক্ষিত থাকে বা ভালো থাকে, গরমের দিনে সেটা হয় না। তাই শীতের দিনে বড়িগুলো দেওয়া। আর এই বড়িগুলোর ডাল সেটা শীতের সিজনে ওঠে। মাসকলাইর ডাল, এগুলা শীতের সিজনে নতুন ডাল পাওয়া যায়, আর এমনিতেও পাওয়া যায়, কিন্তু সেটা পুরনো। দেন নতুন পাওয়া যায় শীতের সিজনে। এই ডালটা নতুনই হয় তখন। আর নতুন ডাল দিয়ে বড়ি দেওয়ার পরে বড়িটা যে টেস্ট হয়, পুরনো ডালের বড়িটা সেরকম হয় না। আর এগুলা হয় চাল কুমড়ো দিয়ে বড়িগুলা দেওয়া হয়। আর চাল কুমড়ো বড়ি দেওয়ার চাল কুমড়োগুলো খুবই বড় হতে হয়। আর পাকা কুমড়ো, সে কুমড়ো দিয়ে বড়িগুলো হয় না। তো সেক্ষেত্রে শীতের সিজনে কুমড়োগুলো হয় বড়। আর গিয়ে আপনার ডালও পাওয়া যায় শীতের সিজনে। সব মিলে শীতের সিজনে দিতে হয়। আর এই বড়িগুলো রান্না করার পর খেতে অনেকটা স্বাদ হয়। আর এই বড়িগুলো দেখতে যতটা সুন্দর, খাইতে যতটা স্বাদ, তার চেয়েও বেশি এর পিছনে পরিশ্রম করতে হয় বা শ্রম দিতে হয়। আমরা সেদিন চলে গেছিলাম ডাল কিনতে। তো ডাল কিনে নিয়ে আসার পর ডালগুলো আপনার সকালে ভিজিয়ে রাখতে হয়। সকালে ভিজিয়ে ডালগুলো বিকালবেলা অনেক ভালো করে ধুইতে হয়, না হলে ডালগুলা থেকে গন্ধ আসে বা ময়লাযুক্ত থাকলে তো আর সে ডাল দেওয়া হয় না। যদিও নতুন ডাল, এতে অত ময়লা থাকে না, কিন্তু যার যার ভাবে যে যার মতো পরিষ্কার করে নেওয়াই ভালো। সো আমার মা এই ডালগুলো অনেকক্ষণ ধরে ধুইছিল। দেন যেহেতু আমরা সকালে ভিজাইতে পারিনি, আমার আম্মা বিকালে ভিজাইছিল। আর ভিজানোর পরে রাত্রিবেলা সে ডালগুলা ধুইছিল। রাত্রিবেলা ডালগুলা ধুয়ে আমার আম্মা রাত্রে সেই ডালগুলো বাছছিল। আর এখানে বড়ি দেওয়ার জন্য এই বড়িগুলা যেহেতু অনেক ছোট ছোট করে দিতে হয়, তো আমরা 3 কেজি ডালের বড়ি দিছিলাম। 3 কেজি ডালের বড়ি তো একজন গিয়ে দেওয়া পসিবল না। তাই আমার দুইটা কাকি আর আমার আম্মু ডালগুলা ফেটে দিয়েছিল, আর কাকিরা বড়িগুলা বসাইছিল। দেন আমিও তাদের সাথে বসাইছিলাম বড়িগুলা। যদিও আমি অত ভালো পারি না, তারপরে চেষ্টা করছি, যেহেতু মেয়ে মানুষ, সবকিছু একটু শেখা লাগবে। তো সেক্ষেত্রে বড়িগুলো আমি বসাইছি। আম্মুরে বলছে, যদি আমি ফার্স্ট টাইম আজকে বসাইলাম, আম্মুরে বলছে আম্মু বসানো হয়েছে কিনা। আম্মু বলছে আজ ভালো হয়নি তো কি হয়েছে, কাল ভালো হবে। আর যেহেতু এটা তোমার বাবার বাড়ি, তো সেক্ষেত্রে তোমাকে এখান থেকেই শিখতে হবে। শেখার কোনো শেষ নাই, যত শিখবা ততই তোমার জন্য উপকার। তো কাকির ডালের বড়ি দেওয়া শেষ। কাকির বাড়ি থেকে এখন কাকি জায়গায় আসছে, বলতেছে আমার একটু দাও। তো আমি উঠোই দিছিলাম, বলছিলাম যে নেন দেন। তো বড়িগুলা গিয়ে দেওয়ার পর আমরা যখন দিছিলাম, তখন দেখলাম যে ভালোই রোদ আছে। দোয়া করবেন সবাই যাতে গিয়ে আমাদের বড়িগুলো ভালো রোদ পায়, কারণ রোদ ছাড়া এই বড়িগুলো মোটেও ভালো হয় না। প্রথমে কাকি একাই দিছিল, দেওয়ার পর আম্মু বলতেছে যে তোর ভিডিও বন্ধ করে তুইও বড়ি দে, তা না হলে রোদ যদি চলে যায় তাহলে বড়ি দিয়ে আর লাভ কি। আর একা একা তোর কাকি দিতে পারবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমিও দিচ্ছি। আম্মু বললো ওকে। আর এই বড়িগুলো দেওয়ার জন্য ভালো একটা স্থান লাগবে। এই যে আম্মু এখানে ডাল ফেটতেছে। আর এই ডাল আপনার বড়ি দেওয়ার চাইতে বেশি যেটা করতে হবে সেটা হবে ডাল ভালোভাবে ফেটতে হবে, না ফেটলে হবে না। এটাই সে ডাল আমরা মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসছি। আর ওই ছোটো গামলাতে সে কুমড়ো, ওই কুমড়োগুলো আমরা কুড়িয়ে এনেছিলাম। আর সেটাও দেখবেন যে কুমড়োগুলো কীভাবে কুড়িয়ে নিতে হয়। আসলে যে কথা আছে না, যে কোনো জিনিসের পিছনে খাটনি
না হলে হচ্ছে কোনো কিছুই ভালো হয় না। হয়তোবা দেখতে খুবই সহজ আর ইজি মনে হবে যে এই কুমড়োর বড়ি দিতে এমন কি কষ্ট, বা হচ্ছে আমিও দিতে পারবো। আসলে হ্যাঁ, দেওয়াটা খুব ইজি, কিন্তু এর পেছনে পর্যাপ্ত পরিমাণ খাটনি। এই সেই ডাল দেখেন আমার আম্মু রাত্রেবেলা বসে ভাজতে